সমকামিতা রোগ আজকে আমাদের ভিতরে পাওয়া যায়। বিশেষ করে বেদাতি আমাদের ভিতরে সমকামিতার রোগটা খুব মারাত্মকভাবে আছে, কিন্তু কিছু করার নেই, বলার স্বীকার করতেই হবে। প্রবাসীদের মাঝে 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 এই ভয়ঙ্কর পাপটা ছড়িয়ে পড়ে। প্রিয় ভাইয়েরা, সমকামিতার থেকে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে। মুক্ত থাকবে কিভাবে? শরীয়তের কিছু টিপস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার উম্মতকে কিছু টিপস দিয়েছেন। যদি কেউ খুব বেশি সেক্সুয়াল হয় তাহলে সে রোজা রাখলে আল্লাহ তাআলা এই রোজার কারণে এই ভয়ঙ্কর প্রবঞ্চনা থেকে মুক্ত থাকবে, সে সক্ষম হবে। কিন্তু আমরা এই সকল বিষয় খবর রাখি, যখন তখন সমকামিতার সাথে অনেকেই জড়িয়ে পড়ে। প্রিয় ভাইয়েরা, সমকামিতার মতো ভয়ঙ্কর অনাচার কোনোভাবেই আপনার জীবনের জন্য কোনোভাবেই সমস্যা না করে। আরেকটি ভয়ঙ্কর অপরাধ যেটা লোকেরা অহরহ ঘুরে বসে মানুষকে গোশত খাওয়ার জন্য, তাহলে শিরক হয়ে গেল। এবং শিরক করলে তার জন্য কি হয়ে যায়? জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। শিরক করলে জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে শিরক মাইনাস তো প্লাস, শিরক প্লাস না মাইনাস? শিরক কি বুঝেছেন? আপনার জীবনের কিছু বরাবর ছাড়া, আল্লাহ ছাড়া আপনার জন্য হলে এসেছে। আমরা বান্দা যেহেতু আল্লাহর অন্য কাউকে বন্দেগী করতে পারি না, করলে শিরক হয়ে যাবে। এবার আসে কি? এবার যদি নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা ধরেন, তাকে কি বলা হয়? বিদআত। কি বলা হয়? বিদআত। বিদআত কি? আপনার নামাজ ছাড়বেন, নবীর তরিকা বাদ দিয়ে হুজুরের তরিকা ধরেন, পীর সাহেবের তরিকা ধরেন, কেউ ফুরফুরার তরিকা, কেউ চরমরাই তরিকা, কেউ বলে নকশবন্দির তরিকা, কেউ বলে অমুক তরিকা, কেউ বলে চিশতিয়া, কেউ বলে তাহিরিয়া, কেউ বলে কাদেরিয়া। আল্লাহ বিন্নাহ, আল্লাহ বিন্নাহ। সমস্ত তরিকা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিবে। একমাত্র তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হবে। আপনার জীবনের যা কিছু করবেন চালাবেন, সবকিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের ছেড়ে অন্যের প্রাণ ধরলে আমাদের দেশে দেখেন না, দেখেন না কত দল কত মান। এই যে কঠিন সময় হচ্ছে দেখা হয় না, 3 দল 4 দল হয়, আবার 8 দল হয়। কারণ স্বার্থের জন্য, দুনিয়ার জন্য, ধর্ম ব্যবসার জন্য, ফায়দা লুটার জন্য, দিনের জন্য না, আখিরাতের জন্য না। বন্ধুরা, এরা এদের জীবনে শিরক বিদআতকে পাস করলে কি হবে? জাহান্নাম পাস হয়ে যাবে। তার কিন্তু জাহান্নাম হবে আপনার চোখ। আর তাওহীদ সুন্নাহ মাইনাস করলে কি হবে? জান্নাত মাইনাস হয়ে যাবে। এবার কি বলছেন? 2 + 2 কি বুঝে আসছে? তাওহীদ এবং সুন্নাহ জীবনে পাস করে, জান্নাত আপনার পাস হবে। শিরক এবং বিদআতকে মাইনাস করে, বিয়োগ করে, জাহান্নাম থেকে আপনি বিয়োগ হয়ে যাবেন। রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে না খোলা থাকে? যারা আপনার ভাইকে ঢোকার চেষ্টা করছেন নাকি এখনো? বাইরে আছেন তো? বাইরে ভিতরে প্রতিদিন রাত্রে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। আপনার নামটা কি কাটা হয়েছে না হয় নাই? মনে রাখবেন বন্ধুরা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই দুনিয়ায় জান্নাত, এই দুনিয়ায় জাহান্নাম রয়েছে। যারা জাহান্নামী হবে আখিরাতে, তারা এই দুনিয়ায় জাহান্নামের কষ্ট ভোগ করবে। হতে পারে তার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত। দেখেন না আমাদের দেশে যে সরকার কষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, দেশ ধ্বংস করছে, ওরা ধ্বংস হয়েছে না হয় নাই? জাহান্নামদের দিকে দূরে কোথাও যাইতে হইব? ফেরাউনদের দিকে যাইতে হবে কোথাও, নমরুদদের দিকে যাইতে হবে কোথাও, কারুনদের দিকে যাইতে হবে কোথায়? এটা আমরা চোখের সামনে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এরপর আপনি না বুঝেন এই দুনিয়ায় জাহান্নাম রয়েছে। যারা আখিরাতে জাহান্নামী হবে, এই দুনিয়ায় তারা জাহান্নামের কষ্ট ভোগ করবে। আর এই দুনিয়ায় জান্নাত রয়েছে, যারা আখিরাতে জান্নাতি হবে, এই দুনিয়ায় জান্নাতের সুখ পাবে। হোক না গরিব, হোক না রিকশা চালক, হোক না ভ্যান চালক, হোক না কর্মচারী, হোক না রাস্তা চালক, যা কিছু করো, কিন্তু সে আল্লাহর তাওহীদ সুন্নাহ রেখেছে, প্লাস করেছে, বিদআত শিরকে মাইনাস করেছে। ওর মতো সুখী দুনিয়াও কেউ নেই। এজন্য বন্ধুরা, 2+ আমরা করবো। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে জান্নাতের দরজা রমজানের পরে বন্ধ হয়ে যাবে, ঠিক না?
বেনামাজি কৌতূহলিত হয় না, আফসার তারা খায়। বেনামাজি মরে গেলে শরীয়তের নিয়ম হলো তার গোসল দেওয়া যাবে না, তার কাফন পরানো যাবে না, জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না, ওই খ্রিস্টানদের কবরস্থানে অথবা হিন্দুদের শ্মশান পেটে ফেলে আসতে হবে। এত বড় অন্যায়। যে নামাজ পড়ে সে মুশরিক, সে আব্দ আল্লাহর বান্দা, আর যে পড়ে না সে কুফরি করলো, শিরক করলো। নাউযুবিল্লাহ। খবরদার এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নামাজের যে কিয়ামতের সর্বোচ্চ হিসাব কিসের বলেন? নামাজ কার জন্য পড়বেন? যদি কাকা ছিলাম না যে দোয়া করে দোয়া কবুল হয় না কেন? পেটের মধ্যে যদি হারাম ঢোকানোর পরে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে কিনা? দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পেটের মধ্যে যদি বেশি বেশি হারাম ঢোকানো হয় তাহলে দোয়া কবুল হয়। এই জন্য প্রিয় ভাইরা, কোনোভাবেই কাজে ফাঁকি দিবেন না। আপনার ছোট ভাইরা, আপনার নদী, আপনার আশেপাশে থাকুক আর নাই থাকুক, আপনি কাজে ফাঁকি দিবেন না। আপনি মাথায় রাখবেন আপনার বাসায় বেতন দিচ্ছেন এই কাজের বিনিময়ে। একটু অতিরিক্ত কষ্ট হচ্ছে, সামান্য ম্যানেজ নিতে পারেন, কিন্তু তাই বলে আপনি কাজে ফাঁকি দিবেন না। যখন আপনি কাজে ফাঁকি দিয়ে এখানে সেখানে চলে যাবেন না। এমনকি কেউ কেউ মনে করে ইবাদত করবো, সুতরাং আমার এটা হওয়া মানে কাজে ফাঁকি দিয়ে মসজিদে গিয়ে কোরআন পড়ে। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি কোরআন পড়ে সওয়াব হয়, আপনার এই কোরআন পড়াটা নফল, কিন্তু আপনার কাজ করাটা আপনার জন্য ওয়াজিব। কারণ বিনিময় আপনি পেবেন না। আপনি ওয়াজিব তলব করে নফল করবেন, সওয়াব পাবেন কিভাবে? আমরা কিন্তু নিজেরা নিজেরা ইস্তেহার করি। এভাবে বহু হারামের সাথে আমরা জড়িয়ে পড়ি তখন কিছুই মনে করি না। আরেকটি ব্যাপকভাবে হারাম এই প্রবাসীদের মাঝে দেখা যায়, দশে থাইল্যান্ডে খালি অনেকেই জুয়ার সাথে জড়িত। অতি দ্রুত বড়লোক হবে, অতি দ্রুত বড়লোক হওয়ার ধান্দায় থাইল্যান্ডের সাথে জড়িয়ে পড়ে। এটা আপনি লাভবান হচ্ছে কি ক্ষতি হচ্ছে অর্থনৈতিক সেটা পরের কথা, কিন্তু আপনি তো আপনার আখেরাত নষ্ট করতেছেন। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه। এগুলো হচ্ছে শয়তানের নোংরামি, এগুলো থেকে বিরত থাকো, ছেড়ে দাও, দূরে থাকো। ফাজতানিবুহ, এগুলো থেকে দূরে থাকো। সুতরাং আপনি অল্প দিনে বড়লোক হওয়ার ধান্দায় আপনি এই থাইল্যান্ডের সাথে জড়িয়ে পড়বেন, জুয়ার সাথে জড়িয়ে পড়বেন। এটা ইমানদারের কাজ হতে পারে না, এটা ইমানদার করতেও পারে। প্রিয় ভাইরা, আরেকটি বড় অপরাধ অনেকেই করে বসে, কিন্তু নিজেরা হালাল ফতোয়া দেয়, ইসলাম করে নিজেরা হালাল মনে করে। যেমন হুন্ডির ব্যবসা। অনেকেই দেশে যাওয়ার সময় গোল্ড নিয়ে যায়, হুন্ডিদের সাথে যাদের সম্পর্ক থাকে তা করে দেয়, এর বিনিময়ে কিছু অর্থ পায়। আপনাকে মনে রাখতে হবে, আপনার উপার্জনে যদি বরকত আশা করে, বরকতের মালিক যিনি রব্বুল আলামিন, সেই আল্লাহ তাআলার সাথে আপনাকে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তার আদেশ এবং নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চলতে হবে, তাহলে আপনাকে অল্পতে আল্লাহ বরকত দান করবেন। আর তাকে যদি অবমূল্যায়ন করেন, রেসপেক্ট না করেন, আল্লাহ তাআলা যদি নাফরমানি করেন, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা যদি ভঙ্গ করেন, তাহলে আপনি দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। দুনিয়াতে আপনি ভালো কিছু পাবেন, হয়তো অল্প সময়ের জন্য দেখবেন অনেক ভালো কাজ করা, পাপের কাজ ছেড়ে দাও। কেবল তাওহীদ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আল-কাদের 56 নম্বর আয়াত। তাহলে বন্ধুরা, তাওহীদ কি বলছে? আপনার পুরো জীবনটা যা কিছু করবেন ভালো আল্লাহর জন্য, যা কিছু ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, জিকির করি, আজকাল করি, বাবা মার খিদমত করি, সত্য কথা বলি, আমি ভালো যত কাজ জিকির আজকাল করি, তওবাস্তগফির করি, যত কিছু করি আল্লাহকে খুশি করার জন্য। আবার আমি মিথ্যা বলি না, আমি গীবত করি না, আমি চুরি করি না, আমি জিনা করি না, আমি অন্যায় করি না, জুলুম করি না, কোনো খারাপের সাথে না, বাবা মা নাফরমানি করি না, নামাজ ছাড়ি না, আমি বিপর্যয় চলি না, বেহায়া চলি না, আমার আমি সব ছেড়ে দিই আমি খুশি করার জন্য। এটা তাওহীদ। যে আমাদের এই জীবনটা হতে হবে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু কুরবানি নামাজ সবার জন্য, আল্লাহর জন্য। এই জন্য বন্ধুরা, ওই যে ভাই দেখছেন
এই যে আপনি লিখে দেবেন বুঝে দেখার কিছু নেই তাহলে কি বলছেন ক্লাস করবেন না মাইনাস করবেন ক্লাস করব আল্লাহ ইবাদত করবেন না শয়তানে আল্লাহ ইবাদত টাকা পয়সা ইবাদত করবেন না মোবাইল চাল না কোম্পানির চাকরি করবেন ইবাদত করবেন কার আমরা মানতা কার আমাদের সৃষ্টিকর্তাকে বলেন তো আল্লাহ আচ্ছু করে বলেন আল্লাহ কেন সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য জি তার ইবাদত করার জন্য এবং ইবাদত করিলে কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে জান্নাতে জান্নাতে তাহলে একটা প্লাস হলো তাওহীদ তাওহীদ তাওহীদের তিনটা শব্দ মনে রাখবেন সবসময় এটা আলোচনা করি যে আমরা কি বলেন আমরা বান্দা বলেন আমি বান্দা মাবুদকে মাবুদকে আমার কাজ কি ইবাদত করা কয়টা হলো বলেন তো মাবুদ ইবাদত এবার খুব সহজ জিনিস এই তিনটা যদি ঠিক থাকে তাওহীদ ঠিক হয়ে গেল অর্ধেক জান্নাতের কাজ হয়ে গেল সুবহানাল্লাহ বলছেন বলেন সুবহানাল্লাহ তাই বন্ধুরা তাওহীদ তাহলে আপনি নামাজ পড়বেন না ছাড়বেন মিথ্যা বলবেন না ছাড়বেন ছাড়বো মিথ্যা বুঝেছেন তাহলে তাওহীদ এখন এই যে আপনি ভালো কাজটা করবেন আর মন্দ কাজটা ছাড়বেন কার নিয়মে বাপ দাদার নিয়মে নিজের নিয়মে বুজুর্গের নিয়মে খানকার নিয়মে খ্রিস্টান নকশবন্দির নিয়মে তাইরি কাজের নিয়মে না নিয়মটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বলে সুন্নাত এটা কি বলে সুন্নাত আপনি একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাসূল নিয়মে এখন আপনি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ তাহলে আপনি শেষ তাহলে জান্নাত সুবহানাল্লাহ বলে জাহান্নামে যাবে হজ করে জাহান্নামে যাবে জিহাদ করে জাহান্নামে যাবে নাম খাওয়া করে জাহান্নামে যাবে কারণ ইঞ্জিনিয়ার যার হুজুর বাবা আল্লাহর ইঞ্জিনিয়ার কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাজ তার ইঞ্জিনিয়ার মুহাম্মদের নিয়ম হবে না আপনাদের হুজুরদের নিয়ম হবে না পীর সাহেবের নিয়ম হবে হবে না হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কিভাবে করেছেন নামাজ কিভাবে সিয়াম রেখেছেন কিভাবে হজ করেছেন কিভাবে জিকির আজকার করেছেন কিভাবে বিবাহ শাদী করেছেন কিভাবে ব্যবসা করেছেন কিভাবে চাকরি করেছেন কিভাবে ভালো বলে কিভাবে মিথ্যা ছেড়েছেন বিপদ ছেড়েছেন অন্যায় জুলুম অত্যাচার সব তাহলে আমরা যা কিছু বলবেন আমার সঙ্গে আমি যা কিছু করি যা কিছু ছাড়ি আল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর আমি যা কিছু করি এবং ছাড়ি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অন্য কোনো তরিকা চলিবে না আর অন্য তরিকা ধরা মানে কি সুন্নাত মাইনাস হয়ে গেল তাহলে কি আমরা দুইটা ক্লাস বুঝেছি বন্ধুরা তাওহীদ এবং সুন্নাত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা ক্লাস হবে জান্নাত আমাদের জীবনে ফরিয়াতুন ফিল জান্নাহ জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আরে জান্নাতের ভিতরে থাকতে পারলেই তো হয় অনেক কিছু নাই পাই আমরা চেষ্টা করব তবে ভিতরে থাকি যে জান্নাতের মাস এই জান্নাতের মাসে জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে এবং জান্নাতের মাসে পরে জান্নাতের দরজা খোলা হবে না বন্ধ করা হবে বন্ধ করে দেওয়া হবে তবে আমরা জান্নাতের কাজ বন্ধ করিব না নজরে দেখি নবসিয়াম আছে সবারে প্রতি মাসে দিনটা আছে জিকির আজকার আছে অন্যান্য সব কাজ হবে জান্নাতের যত কাজ বন্ধ হয়ে যাবে রমজানের পরে জান্নাতের দরজা কিন্তু আমরা জান্নাতের কাজগুলি বন্ধ করিব না তাওহীদ সুন্নাহ আমাদের জীবনে থাকবেই এবার আসি আমরা মাইনাস এক নম্বর মাইনাস কি শিরিক কি আপনি যদি কিছু করেন আল্লাহ ছাড়া অন্যের জন্য পীরের জন্য খানকার জন্য মূর্তির জন্য বড় হুজুরের জন্য ছোট হুজুরের জন্য ওই لا تشرك بي شيئا لأقيدك بقرابها مغفرة হে আমার বান্দারা যদি তুমি এই অবস্থায় আমার কাছে আসো অর্থাৎ কিয়ামতের দিন
আসমান এবং জমিন ভরে গেছে তোমার পাপাচারে। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু একটা অপরাধ যদি না করো, লাআতাইতুকা বিকুরাবিল মাগফিরাহ, তাহলে এই আসমান এবং জমিনের সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। কিন্তু একটা অপরাধ যদি না করো মানে কি, ওই অপরাধটা যদি করো তাহলে তোমার ক্ষমা নাই। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, যদি আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো যে কোনোদিন শিরিক করো না, তাহলে আমি এত ক্ষমা নিয়ে আসবো। এর মানে যদি শিরিক করো তাহলে তোমার জন্য কোনো ক্ষমা নেই। এত মারাত্মক বিষয়। এই জন্য প্রিয় ভাইরা, কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। শিরিকের বহু পরিচয় আছে, আসলে আজকে সেই সময় নাই, আর একদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে কথা বলবো। শিরিক মূলত দুই প্রকার, প্রধানত দুই প্রকার: বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেয়, সে আর মুসলমান থাকে, সে কাফের হয়ে যায় এবং তাদেরকে হত্যা করা বৈধ। আল্লাহ তাআলা বলেন, ওয়াক্তুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহু, ওয়াক্তুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহু, যেখানে মুশরিক পাও সেখানে হত্যা করো। তবে এই হত্যা যখন তখন আপনি হত্যা করতে যাবেন না, ওটা ইসলামী সরকার যদি থাকে তখন। তাহলে মুশরিকদের জীবনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, তাদের সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। অতএব বড় শিরিক করলে সে আর মুসলমান থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। দ্বিতীয় প্রকার শিরিক হচ্ছে শিরিক আসগর, মানে ছোট শিরিক, যা ইসলাম থেকে খারিজ করে না, কিন্তু ছোট শিরিক করতে করতে একটা পর্যায়ে মানুষ বড় শিরিক শুরু করে দেয়। ছোট শিরিক কবিরা গুনাহ, ছোট শিরিক করা যাবে না, কারণ ছোট শিরিক আপনাকে বড় শিরিকের পর্যায়ে নিয়ে যায়। ছোট শিরিকের মধ্যে যেমন আল্লাহ নাম বাদ দিয়ে অন্য কারোর নামে কসম করা, কোন ব্যক্তির নামে কসম করা, খাজা বাবার নামে কসম করা, মঈনুদ্দিন চিশতির নামে কসম করা, খাজা আলীর নামে কসম করা। এমনকি আমাদের দেশে দেখবেন মানুষের মাথার কসম করে, অমুকের মাথা ছুঁয়ে কসম করে, মানে তার মাথার কসম। নাউযুবিল্লাহ, এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সাথে কসম করলো সে শিরিক করলো। মান হালাফা হালফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নামে কসম করলো সে শিরিক করলো। অনুরূপভাবে রিয়া বা লোক দেখানো, এটা একটা শিরিক, মানে আপনি ইবাদত করেন লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। আপনি নামাজ পড়েন স্বাভাবিকভাবে, কিন্তু আশেপাশে লোক দেখলে লোকেরা মানে যাতে উনি মনে করে আপনি অনেক ভুল বুঝেন, এটা হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত, এবং এটাও এক প্রকার শিরক। ছোট শিরকের মধ্যে আরেকটি হচ্ছে আপনার তাবিজ ব্যবহার করা, গলায়, হাতে, কোমরে, এবং মনে করা এই তাবিজ বিভিন্ন ধরনের উপকার করবে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনাকে মুক্তি দিবে, অথবা জিন শয়তান থেকে আপনাকে উদ্ধার করবে। এই বিশ্বাসটাও শিরক বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তাবিনা ফালা আতামান্না, যে ব্যক্তি তাবিজ রক্তাবো আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতা দিবেন না। তাহলে তাবিজ ব্যবহার করা যাবে না, এবং তাবিজ ব্যবহার করা শিরকের অন্তর্ভুক্ত। মোটামুটি শিরকের ব্যাপারে মৌলিক কিছু কথা বলেছি, আবার ইনশাআল্লাহ মাঝে মাঝে শিরকের ব্যাপারে আরো কিছু কথা বলা হবে, কারণ শিরকের এক্সাম্পল দেওয়া হয়নি, দৃষ্টান্ত দেওয়া হয়নি। প্রচুর এক্সাম্পল রয়েছে যেটা শিরকের বহিঃপ্রকাশ লোকেরা নানাভাবে ঘটায়। আমরা অনেক সময় না বুঝে অন্ধের মতো সেই কাজগুলো করতে থাকি। শিরক করলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। তাহলে শিরক করলে পিছনে আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবেন। আল্লাহ তাআলা সারাক্ষণ আমাদেরকে শিরক থেকে বিরত থাকা, শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।
এবারে কোশ্চেন কিছু পুরস্কার আছে আপনাদের পুরস্কার ডিগ্রি হলে উত্তর দিয়ে নিতে হবে খালি মনে করবেন না যে হাত তুললে পুরস্কার হাত তুলবে তো যখন বলা হবে উত্তর দিয়ে দেবো শিরকের দুইটা ভয়াবহ পরিণতি মানে শিরক করলে কি হয় দুইটা কারণ বলবেন দুইটা কারণ যে শিরক করলে এইটা হয় হ্যাঁ তোমরা তো হারা হয়ে যায় উল্টা বললেন আপনি পুরস্কার পাঠিয়েছেন কি সমস্যা অনুষ্ঠান আর চিরস্থায়ী যাবেন কত দূর থেকে বলুন সবাই শিক্ষা পরিণত করে দুইটা আপনি বলেন ইন্না শিরকা যুলমুন আযীম এটার অর্থ কি আচ্ছা কিছু একটা বলেন দেখি ওটা ভাঙবে না নষ্ট হবে কিন্তু পরেরটা এখানে এসে দিতে হবে এটা ভাঙা যাবে বড় পুরস্কার আমি একটা আয়াত বলবো অর্থ বলতে হবে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এই আয়াতের অর্থটা কি বলতে পারবেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু পুরস্কার মাত্র নিলেন আইও আচ্ছা বলছি আমরা বসে বসে পুরস্কার তো যা হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের অল্প সময়ের ভিতরে এই প্রোগ্রাম শেষ করতে পারলাম আমার আশঙ্কা ছিল সবাই যেত নাই তারপরও আলোচনা মোটামুটি শেষ করা হয়েছে আবারও ইনশাআল্লাহ কথা হবে এখন যে সময়টুকু আছে সারাদিন রোজা আছে দোয়া কবুলের সময় এই 3-4 মিনিট দোয়া করে কাটানোর চেষ্টা করবেন